আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজ আমরা সিলেটে যাব, তার একটি ছোট্ট ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। সিলেটে আমার খালার শাশুড়ির বাড়িতে যাব, খালাতো বোনের বিয়ে, তাই আমরা বাস স্টেশনে চলে আসছি। ওরা খুবই দুষ্টুমি করতেছে। আমার শাশুড়ি সিলেটে আরও আগেই চলে গেছে। সাইফানের বাবা অফিস থেকে মাত্র 3 দিনের ছুটি পেল। আমরা বিয়ের আগের দিন রওনা দিলাম, বিয়ের দিন সকালে যেয়ে পৌঁছাবো। মাত্র 3 দিনের জন্য গ্রামে যেতে চাচ্ছিলাম না, কারণ 2 রাত গাড়িতেই চলে যায়। আমার ননদিনই খুবই জোরাজুরি করলো, তার জন্যই আর কি যাওয়া। আমরা এখন বাসে উঠলাম। বাসে ওরা খুবই মজা করছে আর দুষ্টুমি করছে। ওর বাবা ওদের কমলা খাওয়াচ্ছে আর টুকিটাকে অনেক কিছু খাওয়াচ্ছি, যাতে করে ওরা কোনো জ্বালাতন না করে। বলবা দাদি দাদি ডাক দাও দাদি বাস ছেড়ে দিয়েছে। আমার মেয়ে ছেলে দুজনই খুবই দুষ্টুমি করতেছে। ওরা তেমন জ্বালাতন করে নেই, আল্লাহর রহমতে। রাতে এত ঠান্ডা লাগছে যা বলার বাহিরে। এই তো আমরা গ্রামে চলে আসছি, আর একটুখানি লাগবে পৌঁছাতে বাড়িতে। গ্রামের দৃশ্য কি অপরূপময়, কত সুন্দর লাগতেছে। সুন্দরভাবে পরিচালনা করার কৌশল দান করেছেন। শেষ অধিবেশনে পৃথিবীতে আমরা বেশি কিছুতে থাকবো না। গ্রামে যেতে হলে একটু তো কষ্ট করতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের একটু কষ্ট হচ্ছে, তারপরও একটা মনের ভিতর আনন্দ, সবাই একত্রিত হব। বালুর মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতে খুবই কষ্ট। আমরা এখন যেটা করে যাচ্ছি এটাকে কি বলে আমি শিওর বলতে পারবো না। আমার যেতটুকু মনে হয় এটাকে টেম্পু বলে। গ্রামের রাস্তাগুলো এত খারাপ, উঁচা নিচা রাস্তা, ভাঙ্গা। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে রাত 7টা বাজে রওনা দিছি, সকাল 6:30 বাজে গ্রামে পৌঁছালাম। কি যে কষ্ট গ্রামে যাওয়া, তাও আবার সিলেট। অবশেষে চলে আসলাম বিয়ে বাড়ি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছেলে মেয়েদের জন্য মাশাআল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ।